আবার লুক চেঞ্জ হচ্ছে, ওই লুকটা হয়ে গেছে, এবার আরেকটা লুক। অলরেডি বাজে 8:30 আর আমি ভীষণ মেয়েকে মিস করছি। মাও অনেকক্ষণ ধরে মেয়েকে একা রাখছে, আর আয়রাকে এখন একা সামলানো ইটস টু টাফ, টু ডিফিকাল্ট। আরও একটা লুক বাকি আছে। দারুণ এসছে, ফ্রেমটা দারুণ এসছে। বেশ ভালো, যার সব ভালো তার। দেখো এখন খাট সাজানো হয়েছে, তবে এটা ফুলসজ্জার খাট সাজানো হয়েছে আমার আর রাহুলের। হ্যালো, এখন আমি আছি স্টুডিও বাতায়নে, আর ভীষণ সুন্দর জায়গা এই স্টুডিওটা। আর অনেক দিন পর আমি কাজে ফিরছি, একটা কাজ দেখতে পাবে আস্তে আস্তে ব্লগে, কি কাজ, কিসের কাজ। এবং আজকে অনেক দিন পর ফিরছি, তো ফিরছি আমার হাজবেন্ডের সাথে একটা কাজ করছি আমি, রাহুলের সাথে। তো চলে এসো একবার ঢুকে যাই ভেতরে। এই রে বড় শিল্পী এখানে রয়েছেন, তাহলে ভালো হবে না দাঁড়া। তো অনেক দিন পর আমার কাজে ফেরা, যেরকম আমি বললাম। এখানে আরেকজন রয়েছে, তো আমার খুব ভালো লাগছে। থ্যাঙ্কস টু তমাশ্রী। তমাশ্রী একজন ডিজাইনার, তো ওর শ্যুটের জন্যই আজকে আমরা দুজনে এসেছি এখানে। এখন আমি রেডি হব, পুরোটা তোমরা দেখতে পাবে। ইয়েস, স্টুডিও বাতায়ন ভীষণই সাবেকিভাবে সাজানো বাড়িটা, খুব সুন্দর লাগছে আমার, তাই আমি এই ভিডিওটা করলাম। বিশেষ করে এই জায়গাটা তো আমার ভীষণ ভালো লাগছে, খুব 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 ভালো। এবারে আমি রেডি হব, অনেকগুলো লুক আছে, সেই লুকগুলো কী কী হচ্ছে সব দেখতে পাবে। তো দেখতে থাকো আমার পুরো ব্লগটা। কিছু এই লম্বা চুল নিয়ে কোনো গান আছে মনে পড়ছে না, তোমাদের মনে পড়লে একটু জানিও তো। এই যে আমার মেকআপও ইনি করেছেন, হেয়ারও ইনি করেছেন, পুরো লুকটা দেখাবো। দেখেছেন কত সুন্দর একজন মানুষ। তো আমি করছি, তুমি বড় করতে থাকো। তো এইটা আমার ফাইনাল লুক, আমি ঘাগরা পরে নিয়েছি, অনেকদিন পরে এসব সেজেছি, তো আমার হাসি হাসি পাচ্ছে। তো যাই হোক, এখানে আমার প্রচুর বন্ধু বান্ধবরা রয়েছে যারা আমাকে ইন্সপায়ার করছে যে প্রীতি ভালো লাগছে, হ্যানা ত্যানা এই সেই। কিন্তু আমি সাজুগুজু করে খুব হ্যাপি, কে সাজতে ভালো না বাসে। তো এখানে সবাই রয়েছে, আর রাহুল তো সেজে নিজেকে নিজেই বলছে আর খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। কাশ আমি আমার নিজের জন্য এই কথাগুলো বলতে পারতাম, কি ভালো লাগছে। আমি নিজের উপরে অবসেসড। অর্পিতা বলছে থ্যাংক ইউ অর্ণব। রাহুল জুড়ছে রাজা, ঠিক আছে, পাশে রানী আছে বলেই তুমি রাজাটা লাগছো। ওকে, কেমন লাগছে রাহুল দা প্রীতির দিকে বলো। আবার বিয়ে করতে ইচ্ছা করছে, অনেকদিন পরে বললো কথাটা, খুব ভালো লাগছে আমার। সব কিছু এই মেয়েটার জন্য হচ্ছে আজকে, কেন কি তোমাদেরকে আমি আগেও বললাম আমি একদম নিজেকে রেডি না করে কাজে ফিরতে চাইছিলাম না, এটা শুধুমাত্র তমশ্রীর জন্যই হয়েছে। আমার মনে হয় রেডি আছে, আমি জানি না কেন। আমি তো বারবার লেহেঙ্গা পরবে না, লেহেঙ্গাটা আমি আর মানে বেসিক্যালি তমশ্রী খুব জোর করেছিল, আমি সেটাই ওকে বললাম যে পড়তে চাইছিলিস না, খুবই সুন্দর লাগছে। তো সেই সময়টা বার করে আমি করতে মানে প্রথম রাহুল দা শুধু করছে এরকম কিছু একটা বিষয় তো না, একসাথে দুজন করবে। কারণ ও গাউনও পড়তে চাইছিল, এরপরে ক্রমশ প্রকাশ, এরপর পরের লুকটা আমি জীবনেও করিনি। রাহুল ওই ব্যাপারটা নিয়ে খুব পজেসিভ সব সময়, যে বউ আমার বউ একদম কোনো কিছু। আমাকে আধা ঘন্টা ধরে বলছিল আমি পড়বো তমশ্রী তুমি ভাবো আমি পড়বো, এবং তোমাকে সেই জায়গায় রাহুলও সেটা বলেছে কর, কোনো ব্যাপার না। কেন কি রাহুলের সেই কনফিডেন্সটা আমার উপর রয়েছে, থ্যাংক ইউ ফর দ্যাট। আর আরেকজনকে থ্যাংকস না বললে হবে না, যে আমাদের জন্য খাবার নিয়ে আসছে ত্রম্বক। আর আরেকজন হচ্ছে আমার মা, যে আমার মেয়েকে এখন দেখছে, যার জন্য আমি এখানে আছি, কাজটা করতে পারছি। আর তমাশ্রী ভীষণ ভালো একজন ডিজাইনার, ও অনেককে ম্যানেজ করে, আমাদের টলিউড ইন্ডাস্ট্রির অনেক তাবৎ সেলিব্রিটিস, তাদের সঙ্গে ও কাজ করে। সবথেকে বেশি ইম্পর্টেন্ট যেটা কি হয়, মানে আমার মানে কাউকে ছোট বড় করে বলছি না, অনেক ডিজাইনার্স আছে না যে আমি এটা বানিয়েছি এটা পড়াবো,
সেটা কিন্তু ইম্পর্টেন্ট নয়, মানে কোনটা কার ওপর ভালো লাগবে সেটা যেই ডিজাইনার বুঝতে পারবে সেটা ইজ মোস্ট মানে ওদিকে শুট চলছে, এদিকে একটি ছেলেকে 3টে বিয়ে ঘিরে রেখেছে। কারণটা তো তোমরাই ভবিষ্যৎ আলোর অন্ধকার, আলো জ্বলেও হবে, আশার আলো। তো এটা আমার সেকেন্ড লুক, একটু ওয়েস্টার্ন, একটু না পুরোটাই ওয়েস্টার্ন লুক। কেমন লাগছে বলো প্লিজ। না এবার তুমি রাহুলদার দিকে তাকাও দেখি। না সরে যান। কি হল? যা লাগছে না গো। ওটাই একটা করে ফটো শুট করে নিয়েছি ওদের কাছে সব ছবি আছে, যা পেয়ে যাবে। এরপর যেটা করব সেটা আমি পেয়ে গেছি রেফারেন্সেস। আমি তো নামাচ্ছি এবার, নেমে যাবে কিন্তু পা দিকে উঠবো এবার। এদের হাসিও না সিরিয়াস দারুন পেয়েছো? আমি ফুল শট পেয়ে উঠবে আজকে। আরে তুমি আর এত এইসব কথা বলো না তো। বেশ ভালো যার সব ভালো তার। দেখো এখন খাট সাজানো হয়েছে, তবে এটা ফুল সজ্জার খাট সাজানো হয়েছে আমার আর রাহুলের আবার করে। তো তমাশ্রী এই লুকটা আমাকে দিয়েছে, আমি ভীষণ হ্যাপি। অন্যরকম লুক। এই আঙুল রয়েছে তো ক্যামেরায়, দেখতে পাচ্ছিস না? না তো অ্যাসিস্ট্যান্ট না নেই। বলছি যে তমাশ্রীকে অনেক অনেক ধন্যবাদ। প্রত্যেকটা লুক, একটা লুক এত সুন্দর করেছে যে বলার মতো নয়। আর এই ধরনের লুক তো আমি আগে কখনো করিনি। আর ওদিকে রাহুল রেডি হচ্ছে, একবার রাহুলকে প্লিজ দেখাও না। রাহুল একবার ঘোর। ও মা কি সুন্দর লাগছে তোকে রে, আগে দেখিনি তো। এইটা রাহুল, এইটা প্রীতি, চেনা যাচ্ছে তো আমাদেরকে। তো এখন আমাদের দুর্দান্ত পুরো শাড়ি টাড়ি পরে রয়েছে আর আমি পুরোটা আদলাই। তো এই লুকে আমরা কি শর্ট দিচ্ছি দেখতে হবে। তো জানি না এখন কি বলবে আমাদের তমাশ্রী, তবে আমাদের খুব শিগগিরই ইনস্টাগ্রামে আসবে আমাদের প্রত্যেক কটা লুক, সমস্তটা তোমরা দেখতে পাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড প্লিজ ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আমার ইউটিউব চ্যানেল প্রীতি বিশ্বাস অফিসিয়াল, অ্যান্ড ফেসবুক তো জানি বিশ্বাস, আর ইনস্টাগ্রাম আই এম প্রীতি। আর ইনি হলেন তমাশ্রী, প্লিজ কাম হিয়ার। হ্যালো। প্রত্যেকটা লুক ইনি করেছেন, আমাদের ডিজাইনার তমাশ্রী। তো তোমরা তমাশ্রীকেও দেখতে পাবে আমার পেজে, তো প্লিজ স্টে টিউনড।